নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আপনি ডায়াবেটিক হলে কি খাবার এড়িয়ে চলবেন। একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, সাথে সাথে প্রয়োজনীয় শক্তির যোগান দেবে এবং শারীরিক ও মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? টাইপ 2 ডায়াবেটিস হলেই যে আপনাকে নির্দিষ্ট কিছু খাওয়া একদম ছেড়ে দিতে হবে তা নয়। আপনি বিভিন্ন রকম খাবার খেতে পারেন, তবে কিছু খাবার অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। এক্ষেত্রে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেওয়া হয়। একটি হচ্ছে বৈচিত্র্যময় খাবার খাওয়া, এসব খাবার একদম কমিয়ে দেওয়া, আর সময় মতো খাবার খান। প্রথমত বৈচিত্র্যময় খাবার খাওয়া। প্রতিদিন একই ধরনের খাবার না খেয়ে নানা রকমের ফলমূল, শাকসবজি, কিছু শ্বেতসার জাতীয় খাবার চেষ্টা করুন। যেমন ব্রাউন রাইস খেতে পারেন এবং লাল আটার রুটি খেতে পারেন। এসব খাবার কমিয়ে দিন, যেমন চিনি, নুন, চর্বি জাতীয় খাবারের পরিমাণ একেবারেই কমিয়ে দিন। অর্থাৎ যতটুকু না খেলেই নয়, ততটুকুই খান। সময় মতো খাবার খান। প্রতিদিন সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সময় মতো খান। কোনো বেলার খাবার যেন কোনো সময় বাদ না পড়ে। আপনি যদি খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একটু একটু করে পরিবর্তন আনার চেষ্টা করুন। এভাবে পরিবর্তন আনা আপনার পক্ষে সহজ হবে। একেবারে সম্পূর্ণরূপে খাদ্যাভ্যাস বদলে ফেলার চেষ্টা না করাই ভালো। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় যা যা থাকতে পারে। একটি স্বাস্থ্যকর এবং সুষম ডায়েটের জন্য 5টি প্রধান গ্রুপ বা পদের খাবার প্রয়োজন। এটি হচ্ছে ফলমূল ও শাকসবজি, শ্বেতসার সমৃদ্ধ খাবার যেমন লাল বা বাদামি রঙের ভাত বা চাল, লাল আটা রুটি বা পাউরুটি, প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, একটি করে অবশ্যই, মাছ পরিমিত, রেড মিট একদমই নয়, চিকেন খেতে পারেন, শিম এবং অন্যান্য বিনস, ডাল পরিমাণ মতো খাবেন, মুসুর ডাল কম খাবেন এবং বিভিন্ন ধরনের বাদাম। দুধ জাতীয় খাবার অল্প খেতে পারেন, এর মধ্যে দই, ছানা, পনির খেতে পারেন। বিভিন্ন ধরনের তেল এগুলো বর্জন করুন। তেল, মাখন, ঘি না খাওয়াই ভালো। আপনার দৈনিক কতটুকু খাবার আপনি খাচ্ছেন এবং প্রয়োজনীয় তা নির্ভর করে আপনার বয়স, আপনার শারীরিক পরিশ্রম, আপনি ডেলি কতটা এক্সারসাইজ করছেন বা আপনার কতটা ওয়ার্কআউট, আপনি আপনার ওজন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে কী ধরনের লক্ষ্য নির্ধারণ করেছেন তার উপরে। সুষম খাদ্যাভ্যাসের অর্থ হলো নির্দিষ্ট কিছু খাবার বেশি পরিমাণে এবং অন্যান্য খাবারগুলো কমিয়ে দেওয়া। আবার কেবল এক ধরনের খাবার দেহের সব পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতে পারে না। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মূল হলো বৈচিত্র্য। এই বৈচিত্র্য আনা যায় প্রতিদিন মূল 5টি গ্রুপের প্রত্যেকটি থেকে বিভিন্ন খাবার বেছে খাওয়ার মাধ্যমে। ফল ও সবজি। ডায়াবেটিস থাকলে যে আপনি ফলমূল খেতে পারবেন না এমন কোনো কথা নেই। ফলমূল ও শাকসবজিতে সাধারণত ক্যালোরির পরিমাণ কম থাকে। এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ এবং আঁশ তথা ফাইবারে পরিপূর্ণ। তাছাড়া এগুলো প্রত্যেক বেলায় খাবারে নতুন স্বাদ এবং বৈচিত্র্য যোগ করতে পারে। টাটকা, ফ্রোজেন এবং শুকনো খাবার কিংবা ক্যান বা টিনের বোতলে প্রক্রিয়াজাত খাদ্য কোনোভাবেই খাওয়া উচিত নয়। শরীরে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থের চাহিদা পূরণ করার জন্যে যত প্রকারের রং বেরঙের ফল খাবেন ততই ভালো। তবে ফলের জুস এবং স্মুদি না খেলেই ভালো, কারণ এতে ফাইবারের পরিমাণ একদমই থাকে না, খুব কম থাকে। আপনি যদি খাদ্য তালিকায় থাকা শর্করার পরিমাণ কমিয়ে আনলে, কার্বোহাইড্রেট একটু মেনে চলতে চান, তাহলে হয়তো আপনি খাদ্য তালিকা থেকে ফল ও শাকসবজি বাদ দিতে চাইবেন। তবে এমনটা না করে এগুলো আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখাটা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আপনি তুলনামূলকভাবে কম শর্করাযুক্ত শাকসবজি এবং ফলমূল বেছে নিন। ফলমূল ও শাকসবজি খাওয়ার উপকারিতা: আপনার পরিপাকতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, আপনার শরীরকে হার্ট, বিভিন্ন সমস্যা, স্ট্রোক এবং কয়েক ধরনের ক্যান্সার থেকে সুরক্ষিত রাখে। কি পরিমাণে ফলমূল ও শাকসবজি খাবেন? দিনে অন্তত 5 পরিবেশন ফলমূল এবং শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। এক হাতের তালুতে যত পরিমাণ খাবার আঁটে সেই রকম। ডায়াবেটিস রোগী কোন ফল বা শাকসবজি খেতে পারেন? এক ফালি ফল খেতে পারেন, সাথে 1 টুকরো টক দই মিশিয়ে খান, খুব ভালো। যে কোনো ধরনের মৌসুমি ফল খাওয়া ভালো। খেজুর, আলু বখরা এগুলো খেতে পারেন। খিচুড়ি, অল্প ভাত অন্যান্য রান্নায় বা গাজর মেশানো
আপনি খেতে পারেন ব্রাউন রাইস বলেছি খেতে পারেন, এবং আপনার ডালিয়া খেতে পারেন, ডালিয়া, গাজর, কড়াইশুঁটি, বরবটি, শিম এগুলো মিশিয়ে মিক্স করে রান্না করে খেতে পারেন। ভাতের সাথে মটরশুঁটি, মাংসে বেশি পরিমাণে পেঁয়াজ বা এক মুঠো পালং শাক যোগ করা যেতে পারে। কম শর্করাযুক্ত খাদ্য শাকসবজির উৎস হিসাবে মাশরুম, শশা, পালং শশা বেশি করে খেতে পারেন, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি খেতে পারেন, লেটুস খাওয়া যেতে পারে, এবং তরমুজ কম শর্করা যুক্ত ফলের ভালো উৎস এবং এটি খেতে পারেন। অ্যাভোক্যাডো খেতে পারেন। শ্বেতসার সমৃদ্ধ খাবার, শ্বেতসার সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে আলু, ভাত, রুটি, নান রুটি, বিভিন্ন রকম কাঁচকলা, এগুলো সব কিছুতেই শর্করা থাকে এবং যেগুলো আমাদের শরীরে ভেতরে ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজেই আমাদের দেহের কোষগুলি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সমস্যা হলো কিছু শ্বেতসার জাতীয় খাবার খুব দ্রুত রক্তে সুগার তথা গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। এসব খাবারকে বলা হয় উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স, জিআই। এই খাবার একটুখানি আপনারা বর্জন করে চলুন। গ্লাইসেমিক ইন্ডেক্স কি, জিআই কি? গ্লাইসেমিক ইন্ডেক্স এমন একটি স্কেল যা একটি খাবারের রক্তে গ্লুকোজের মাত্রা কত দ্রুত বা ধীরে ধীরে বাড়িয়ে দেয় তার উপর ভিত্তি করে বানানো। যেসব খাবারের রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় সেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, আর যেগুলো রক্তে সুগারের মাত্রাকে ধীরে ধীরে প্রভাবিত করে সেগুলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স। কম গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য ভালো। এমন কিছু শ্বেতসার জাতীয় খাবার হলো ব্রাউন রাইস বা রেড রাইস, যেটা আগে বলেছি, বাসমতি চালের ভাত, লাল আটার রুটি, পান্তা, এছাড়া লাল আটার রুটি, এগুলোতে ফাইবারের পরিমাণ বেশি থাকে এবং যা আপনার পরিপাকতন্ত্রকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। তাই খাবারে শর্করার পরিমাণ কমাতে চাইলে আগে সাদা চালের ভাত বা সাধারণ আটা, ময়দা, রুটি, পাউরুটি কম খাওয়া উচিত, যেগুলো আপনার শরীরে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, সুগার বাড়িয়ে দিতে পারে। শ্বেতসার সমৃদ্ধ খাবারের উপকারিতা: এইসব খাবারের আঁশ বা ফাইবার আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। নির্দিষ্ট কিছু শ্বেতসার আপনার রক্তে সুগারের মাত্রাকে ধীরে ধীরে প্রভাবিত করে। গোটা শস্য দানা আপনার হার্টকে সুরক্ষিত রাখে। কি পরিমাণ শ্বেতসার সমৃদ্ধ খাবার খাবেন? প্রতিদিনই কিছু পরিমাণে শ্বেতসার যুক্ত খাবার আপনার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগী কোন শ্বেতসার সমৃদ্ধ খাবার খেতে পারেন? লাল চালের ভাত, লাল আটার রুটি, চাপাটি, পান্তা, নুডলস, বিভিন্ন ধরনের শস্য দানা থেকে বানানো হেলথ গ্রেনস, মাল্টিগ্রেনস, পাউরুটি, খোসা সহ সেদ্ধ বা বেক করা খাদ্য, প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম বলেছি একটি, মাছ, মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আপনার শরীর পেশিকে সুস্থ রাখে। কিছু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে খাদ্য তালিকা থেকে, যেমন রেড মিট, যেটা আগে বলেছি, লাল মাংস, যেগুলো আপনার বিফ হতে পারে বা ভেড়ার মাংস হতে পারে। এছাড়া প্রক্রিয়াজাত খাদ্য যেমন সসেজ, পেপারেনি, স্যালামি, যেগুলো প্রসেস ফুড, এতেও সুগার বাড়ে খুব তাড়াতাড়ি। এর পরিমাণ কমিয়ে দিতে হবে, কারণ এগুলো খাওয়ার সাথে সাথে ক্যান্সার এবং হার্টের রোগের সম্পর্ক পাওয়া গেছে। সামুদ্রিক মাছ সহ বিভিন্ন তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে, যা হার্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে শিম, বরবটি এবং অন্যান্য বীজ জাতীয় খাবার, ডাল এবং বিভিন্ন ধরনের বাদাম, যার নিরামিষাশী বা ভেগান খাদ্যাভ্যাস মেনে চলেন তাদের জন্য এগুলো প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করতে পারে। প্রোটিন সমৃদ্ধ খাবারের তালিকা: এইগুলো আপনার পেশিকে সুস্থ রাখে এবং তৈলাক্ত মাছ আপনার হার্টকে সুস্থ রাখে। কি পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন? প্রতিদিনই কিছু কিছু খাবার খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে সপ্তাহে 1 বা 2 ভাবে দুদিন তৈলাক্ত মাছ খেতে পারেন, তবে প্রতিদিন মাংস খাওয়ার প্রয়োজন নেই। ডায়াবেটিস রোগী কোন প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন? ব্রেকফাস্টে ছোট 1 মুঠ বাদাম খাওয়া যেতে পারে, প্রয়োজনে স্যালাডের সাথে মিশিয়ে খেতে পারেন। মাংসের পরিবর্তে রান্নায় ডাল বা শিম খেতে পারেন। ডিম সেদ্ধ খেতে পারেন, ডিমের হোয়াইটটা খাবেন, কুসুমটা না খাওয়াই ভালো। পোচ খেতে পারেন, যেটা আপনার পছন্দ। কম তেল দেওয়া মশলার রান্না করা খাবার, গ্রিল বা বেক করা মাছ বা মাংস খাওয়া যেতে পারে, কিন্তু অল্প। দুধ বা দুধ জাতীয় খাদ্য, দুধ, পনির, দই, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন থাকে, যা আপনার হাড়, দাঁত এবং পেশির গঠনের জন্য খুব উপকারী। কিন্তু কিছু কিছু দুধ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে চর্বি বা ফ্যাট থাকে, বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট, যা রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বাড়িয়ে দেয়। তাই কম চর্বিযুক্ত বিকল্প বেছে নেওয়া উচিত, যেগুলো
লো ফ্যাট মিল্ক সেগুলো খেতে পারেন। তবে সেক্ষেত্রে এই সব বিকল্প যেন অতিরিক্ত চিনিযুক্ত হয়, যাতে অ্যাডেড সুগার না থাকে, এ ব্যাপারেও খেয়াল রাখতে হবে। দুধ বা দুধ জাতীয় খাবারের উপকারিতা হাড় এবং দাঁতের গঠনের জন্য উপকারী, আপনার পেশিকে মজবুত রাখে। কি পরিমাণ দুধ বা দুধ জাতীয় খাবার খাবেন? আপনাদের প্রতিদিনই গড়ে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। ডায়াবেটিস রোগী কোন দুধ বা দুধ জাতীয় খাবার খেতে পারেন? 1 গ্লাস দুধ সরাসরি খেতে পারেন, বা গন্ধ ভালো না লাগলে এতে অল্প পরিমাণে দারচিনি দিতে খেতে পারেন। ওটস বা ব্রেকফাস্টে ওটসের সঙ্গে অল্প দুধ খেতে পারেন। ফল বা তরিতরকারির সাথে টক দই মিশিয়ে খেতে পারেন। টক দই খাওয়া সবসময় আমি বলি, টক দই খাওয়া খুবই ভালো। গাজর এবং শশার সাথে পনির খেতে পারেন। লাঞ্চে, ডিনারে বা সন্ধ্যায় খেতে পারেন। আপনার রুটি খেতে পারেন টক দই দিয়ে। এছাড়া ডায়াবেটিস রোগীর দৈনন্দিন খাদ্য তালিকায় কি চর্বি জাতীয় খাবার থাকা প্রয়োজন, কিন্তু তবে স্যাচুরেটেড ফ্যাট থাকা কম, যেটাতে স্যাচুরেটেড ফ্যাটে রক্তে ক্ষতিকর কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, ব্যাড কোলেস্ট্রল বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, যার পরিবর্তে হার্টের বিভিন্ন রোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মাখন, নারকেল তেল, পাম অয়েল, এই ধরনের অত্যাধিক স্যাচুরেটেড ফ্যাটযুক্ত তেল না খাওয়াই উচিত। এগুলো স্বাস্থ্যকর বিকল্প হলো কম পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট যেগুলো অয়েল আছে সেগুলো খেতে পারেন। অলিভ অয়েল, অন্যান্য ভেজিটেবলস অয়েল, এগুলো খেতে পারেন। এছাড়া চর্বি এবং তেলের পরিমাণ, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাট আপনার হার্টকে সুস্থ রাখে। ডায়াবেটিস রোগী কোন তেল খাবেন? স্যালাডে অল্প পরিমাণে অলিভ অয়েল খেতে পারেন। টোস্টের সাথে মাখনের পরিবর্তে পিনাট বাটার খেতে পারেন, কিন্তু অল্প। ডায়াবেটিস রোগী যে খাবার এড়িয়ে চলবেন, অতিরিক্ত চর্বি যুক্ত, যেটা বললাম, নুন, চিনি সমৃদ্ধ খাবার, এগুলো সব এড়িয়ে চলবে। এসব যত কম খাওয়া যায় ততই ভালো, কিন্তু আমরা জানি সবসময় এগুলো খাবার এড়িয়ে চলা সম্ভব নয়। তাই আপনার শরীরের ওপর এগুলো কী ধরনের প্রভাব ফেলে সেগুলো জেনে রাখা ভালো। এসব খাবারের মধ্যে রয়েছে বিস্কুট, চিপস, চকলেট, কেক, আইসক্রিম, মাখন, অতিরিক্ত চিনি দেওয়া কোমল পানীয়। এসব খাবার পানীয়তে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে এবং এরা রক্তে সুগারের মাত্রা অনেক বাড়িয়ে দেয়। তাই চিনিযুক্ত কম ক্যালোরি বিকল্প খুঁজে নিতে হবে। সবচেয়ে ভালো উপাদেয় পানীয় হলো জল, এতে কোনো ক্যালোরি নেই, আর এইগুলোতে অস্বাস্থ্যকর স্যাচুরেটেড ফ্যাটও নেই। তাই এগুলো রক্তের কোলেস্ট্রলের মাত্রা, আপনার হার্টের স্বাস্থ্য কোনো রকমই সবসময় ঠিক রাখে। তাই জল প্রচুর পরিমাণে খান। এছাড়া সব ধরনের খাবারে, বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে নুন থাকে, যেগুলো প্রসেসড ফুড। অতিরিক্ত নুন উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। দিনে মোট 1 চা চামচ বা 6 গ্রামের বেশি নুন খাওয়া উচিত নয়। আমরা কখনোই বিশেষ ডায়াবেটিক আইসক্রিম বা মিষ্টি খাওয়ার পরামর্শ আমরা কোনো সময় বলে থাকি না। কোনো খাবারকে ডায়াবেটিক খাবার বলা আসলে নীতিবিরুদ্ধ, কারণ স্বাস্থ্যসম্মত খাবার ছাড়া এ ধরনের কোনো খাবারে বিশেষ উপকার নেই, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং এই সমস্ত খাবার খাওয়া কমানোর উপায়, সম্পূর্ণভাবে বাড়িতে রান্না করা খাবার অভ্যাস করুন। এতে অল্প পরিমাণে নুন দিন, খেয়াল রাখুন সেদিকে। চিনি ছাড়া চা কফি খাওয়ার চেষ্টা করুন। আর এগুলোতে ফলের জুস বা কম একদমই খাবেন না, কারণ এতে অতিরিক্ত পরিমাণে শর্করা, ক্যালোরি থাকে। খাবারের সাথে কাঁচা লঙ্কা খাওয়া বন্ধ করে দিন, এর পরিবর্তে গোলমরিচ খেতে পারেন এবং অন্যান্য মশলা, হার্বস ব্যবহার করে স্বাদ করে খেতে পারেন। দোকানের সস মশলা না কিনে বাড়িতেই বিভিন্ন রকম বানাতে পারেন। চিনিযুক্ত যেমন স্ন্যাক্স বা ডেজার্ট, ক্যান্ডি, পেস্ট্রি, চিনিযুক্ত পানীয়র মতো উচ্চ ক্যালোরিযুক্ত খাবার সীমিত বা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। এগুলি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। প্রসেস ফুড, প্রক্রিয়াজাত শর্করা খাদ্য, যেমন সাদা রুটি, সাদা ভাত, নিয়মিত পান্তার পরিবেশন থেকে তৈরি খাবার রক্তে শর্করা বৃদ্ধি ঘটাতে পারে। ভালো নিয়ন্ত্রণের জন্য গমের রুটি, বাদামি চাল বা পুরো গমের মতো এগুলো খেতে পারেন। চিনিযুক্ত ব্রেকফাস্ট, যেমন অনেক প্রাতরাশি সিরিয়াল যোগ করা শর্করা দিয়ে লোড করা হয়। স্বাস্থ্যকর সকালের খাবারের জন্য পুরো শস্য, কম চিনিযুক্ত সিরিয়াল বা তাজা ফলের রস, ওটস মিল বেছে নিন। ফলের রস, ফল চিনি এটি প্রাকৃতিক উৎস হলেও ফলের রসে প্রায়শই ঘনীভূত শর্করা থাকে। এতে ফলের রস পাওয়া খুবই কম এবং ফাইবার ছাড়া থাকে। ফলের রস খাওয়া সীমিত করুন এবং পরিবর্তে গোটা ফল খান, তাজা তরমুজ এগুলো খেতে পারেন। ভাজা খাবার, ফ্রেঞ্চ ফ্রাই, ভাজা মুরগির মতো ভাজা, এতে চর্বি থাকে, ইনসুলিন প্রতিরোধে অবদান রাখতে পারে। পরিবর্তে বেকড, গ্রিল, বাষ্পযুক্ত এগুলো খাবার বেছে নিতে পারেন। এছাড়া মাংসের প্রক্রিয়াযুক্ত চর্বিযুক্ত কাটা রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য ক্ষতিকর হতে পারে। চর্বিহীন
পোলট্রি, মাছ বা টফুর মতো চর্বিহীন প্রোটিন এগুলো খেতে পারেন। উচ্চ সোডিয়ামযুক্ত খাবার, অতিরিক্ত লবণ বা নুন উচ্চ রক্তচাপের কারণ হতে পারে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের রোগীদের পক্ষে উদ্বেগের বিষয়। ভারী প্রক্রিয়ায় খাবার, টিন জাতীয়, যেটি আগে বলেছি নোনতা খাবার এড়িয়ে চলুন। স্বাদের জন্য আপনার খাবারের মৌসুমে ভেষজ এবং মশলা খাবার ব্যবহার করুন। অ্যালকোহল রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে, তাই এটি পরিমিতভাবে সেবন করুন এবং এর প্রভাবে সম্পর্কে সচেতন হন। অ্যালকোহল সেবন এবং আপনার নির্দিষ্ট অবস্থার উপরে এর প্রভাব সম্পর্কে সর্বদা আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে সবসময় পরামর্শ করুন। চিনিযুক্ত মশলা খাবার, সস এগুলো একটু এড়িয়ে চলুন। ফুল ফ্যাট দুধ জাতীয় খাবার, যেটা আগে বলেছি, এটা এড়িয়ে চলুন। ডায়াবেটিস পরিচালনার জন্য স্থিতিশীল রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য সচেতন খাদ্য পছন্দ করা জড়িত। চিনি, পরিশোধিত কার্বোহাইড্রেট, অস্বাস্থ্যকর চর্বি এবং অত্যাধিক সোডিয়াম সমৃদ্ধ এই খাবারগুলি এড়িয়ে বা সীমিত করে আপনি আপনার খাদ্য নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার ডায়াবেটিসকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারেন। ব্যক্তিগত কৃত খাদ্য নির্দেশিকা বা জন্য সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদার বা নিবন্ধিত খাদ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ রাখুন। তাই আমি সেটি সবসময় বলে থাকি যে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কোনো কিছু খাওয়ার আগে অতি অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টদের সঙ্গে কথা বলুন, তারাই আপনাকে সঠিক বিচার বিবেচনা করে আপনাকে সঠিক সিদ্ধান্ত বা গাইডলাইন্স দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন।